আপনার বাস্তুতে কি এমন ঘটলো যে হঠাৎ করে আপনার ভালো বাস্তুটা খারাপ হয়ে গেল? হঠাৎ করেই বাস্তুর মধ্যে অনেক অশনি সংকেত এসে গেল। মনে করে দেখুন তো, আপনি কোনো শ্মশান মন্দিরে বা শ্মশানে গিয়েছিলেন কিনা? সেখান থেকে ব্রাহ্মণ পুরোহিতের আদেশ ছাড়া নিজের ইচ্ছামতো মাটি, ফুল, বেলপাতা কোনো কিছু সামগ্রী নিয়ে এসে বাস্তুতে গেড়েছিলেন কিনা? আরেকবার মনে করে দেখুন, আপনার বাড়িতে কোনো জীবজন্তু, পশু পাখি মারা যাওয়ার পর তাকে সমাধিস্থ করেছেন কিনা আপনার বাস্তুর মধ্যে? আরেকবার মনে করে দেখুন তো, আপনার বাড়ির চারপাশে কোনো পুকুর বা জলাশয় বা কোনো আপনার ডাঙা, ভূমি, কোনো জায়গা থেকে মাটি নিয়ে এসে ভরাট করেছেন কিনা? বাস্তু দোষ থাকবে এই সমস্ত কারণগুলোতে। আর একটা কথা আপনাদের বলি, যারা নতুন বাড়ি করছেন, ইট, বালি সংগ্রহ করছেন, তারা অবশ্যই কিন্তু বাস্তু যাগ করাবেন, হোম যজ্ঞ করাবেন, পুজো পাঠ করাবেন, তারপর কিন্তু গৃহে প্রবেশ করবেন। মনে রাখবেন, কোথাকার মাটি, কোন মাটি থেকে তৈরি হচ্ছে, বালি কোথা থেকে আসছে, শ্মশান দাহ করা হয় বালিতে, নদীগর্ভে। কাজে অনেক কিছু বোঝার আছে ব্যাপারগুলো, অনেক লজিক কাজ করে। অনেকে সব বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। বাস্তু ভালো থাকবে, বাস্তু খারাপ হতে 1 সেকেন্ড সময় লাগবে। খারাপ বাস্তুকে ভালো করতে অনেক কাঠ খড় পোড়াতে হবে আপনাকে, অনেক জ্যোতিষতান্ত্রিক সাধু সন্ন্যাসী বাবাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচা করতে হবে না, প্রয়োজন নেই। আপনি বাড়িতে প্রত্যেক দিন ধুনো দেবেন, সুগন্ধি ধূপ দেবেন, গঙ্গার জল ছিটাবেন, ইষ্ট দেবদেবীকে স্মরণ করবেন, পশু পাখিদের একটু সেবা করবেন, অসহায় মানুষদের বাড়িতে একটু সেবা নেবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। নমস্কার।